আজকে টোটকাটি পাওনা টাকা আদায় করার জন্য যে প্রয়োগ সেই প্রয়োগ বিধিটা আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘ সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো দীর্ঘদিন কারো কাছে কোনো টাকা পান, আপনি সেই টাকাটি সে দিচ্ছে না বা আপনাকে অ্যাভয়েড করছে বা টাকাটা না দেওয়ার প্রবণতা প্রচুর এবং সেই টাকাটি আপনি পাচ্ছেন। আজকে টোটকাটি পাওনা টাকা আদায় করার জন্য যে প্রয়োগ সেই প্রয়োগ বিধিটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো কি করতে হবে সেটি মনোযোগ দিয়ে ভালো করে শুনুন। সেটি হলো পূর্ণিমার দিন বাজার দশকর্মার দোকান থেকে একটি লক্ষ্মী করি এক দামে কিনে নিয়ে আসবেন। দোকানদার যা দাম চাইবে সেই দামেই আপনাকে কিনতে হবে। কিনে লক্ষ্মী করি কিনে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ওই দিনই আপনি শ্বেত অপরাজিতা গাছের শিকড় নিঃশ্বাস ধরে নিয়ে মনের কামনা জানিয়ে গাছের গোড়াতে একটি টোকা দেবেন। অনামিকা আঙ্গুল দিয়ে টোকা দেবেন। অনামিকা আঙ্গুল অর্থাৎ বাম হাতের অনামিকা আঙ্গুল এইটি টোকা দেবেন। টোকা দিবেন একবার আর বলবেন, বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো, যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো, তোমাকে বসুমতী মায়ের দোহাই, তোমাকে বসুমতী মায়ের দোহাই, তোমাকে বসুমতী মায়ের দোহাই বলে 3টা টোকা দিলেন। আবার বলবেন, বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো, যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো, তোমাকে বসুমতী মায়ের দোহাই, তোমাকে বসুমতী মায়ের দোহাই, তোমাকে বসুমতী মায়ের দোহাই বলে আবার 3টা টোকা দিবেন অনামিকা আঙ্গুল দিয়ে। তারপর আরেকবার বলবেন, বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো, যেই কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো, তোমাকে বসুমতী মায়ের দোহাই, তোমাকে বসুমতী মায়ের দোহাই, তোমাকে বসুমতী মায়ের দোহাই বলে 3টা টোকা দেবেন আবার। তার মানে আপনি প্রত্যেকটা কথার শেষে বসুমতী মায়ের দোহাই ওটা 3বার করে বলতে হবে। আর টোকা দেওয়ার সময় প্রত্যেকবার শেষে 3বার করে টোকা দিতে হবে। দেওয়া হয়ে গেল, নিঃশ্বাসটা ধরে নেবেন। ছোট্ট একটি শিকড় অপরাজিতা গাছের, শ্বেত অপরাজিতা গাছের শিকড় অল্প একটু তুলে নেবেন। তুলে নিয়ে সেটা গঙ্গা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলেন, শোধন করে নিলেন। গঙ্গা জল দেওয়া হয়ে গেল। এইবার এই লক্ষ্মী কড়িটা নিয়ে এসেছিলেন সেটা শোধন করা হলো। শোধন করে তার ভিতরে ওটিকে ঢুকিয়ে দেবেন। শ্বেত অপরাজিতা শিকড় সেই লক্ষ্মী কড়ির ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে কোনো একটি পাত্রের উপর রাখবেন। রেখে আপনার যে মনস্কামনা সেই মনস্কামনা জানাবেন। জানিয়ে ধূপকাঠি দেখাবেন। ধূপকাঠি দেখালেন মানে মোট কথা তাকে পূজা একটু হালকা নিজের যা মনে হবে সেইভাবে মনের মতো পূজা করলেন। পূজা করা হয়ে গেল। হয়ে ধূপকাঠি দেখালেন, মনের কামনা জানালেন। জানায় প্রণাম করে তুলে নিয়ে কাজটি করতে হবে কিন্তু সন্ধ্যাবেলা। আর শিকড় তোলা আর লক্ষ্মী করি নিয়ে আসা আপনাকে দিনের বেলা কোনো এক সময় করে নিতে হবে। এবার সন্ধ্যাবেলা বা সন্ধ্যার পর, সূর্যাস্তের পর যখন আপনি সুবিধা হবে ঠিক সেই সময় যার কাছে আপনি টাকা পাবেন তার বাড়ির যে এন্ট্রেন্স, সে যেদিক দিয়ে বাড়ায় তার বাড়ির সামনে, একদম মাটির সামনে, মানে রাস্তার সামনে মাটিতে গর্ত ঘুরে সেই কড়িটি পুঁতে দেবেন। পুঁতে দিয়ে প্রণাম করে দিয়ে চলে আসবেন। প্রণাম করে চলে আসবেন। সে দেখবেন মোটামুটি 24 ঘন্টা পর বা 72 ঘন্টার মধ্যে দেখবেন সে কোনো না কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। তার ভিতরে একটা প্রেরণা তৈরি হবে যে না, এই মানুষটা খুব ভালো মানুষ, মানুষটার টাকাটা মেরে দেওয়াটা আমার ঠিক হচ্ছে না। অ্যাকচুয়ালি পাওনা, যার কাছে টাকা পাওয়া যায়, কেউ যদি কারো টাকা পায় সেই টাকাটা না দেওয়ার প্রবণতায় মানুষের 90% মানুষের টেন্ডেন্সি থাকে। তো সেরকম টেন্ডেন্সি থাকলে সেটা তো আলাদা বিষয়। যদি সেরকম কোনো টেন্ডেন্সি না থাকে তাহলে দেখবেন ছ্যাঁচড়া লোক যদি না হয় বা সেরকম মানসিকতার লোক আছে কিন্তু অর্থের অভাবে পারছে না দিতে, বা এরকম ধরনের ইচ্ছা আছে কিন্তু উপায় হচ্ছে না, এরকম মানসিকতা যদি হয় দেখবেন, বা এরকম মানে স্বাভাবিক ভালো মানুষ যদি হয় দেখবেন সে আপনার সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করে বেশি টাকা যদি হয় তাহলে ধীরে ধীরে আপনাকে শোধ করার পরিকল্পনা নিয়ে নেবে বা দেওয়া শুরু করে দেবে। আর যদি অল্প টাকা হয় একবারে দিয়ে আপনাকে শোধ করে দেবে এবং সেটা 72 ঘন্টার মধ্যেই আপনার কাজ পেয়ে যাবেন। 72 ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা পাবেন কি পাবেন না। তো আমার এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে। কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক বা কারো কাছে গিয়ে সময় বা পয়সা, অর্থ কোনোটাই নষ্ট করতে হবে না।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমি প্রচুর পরিমাণে যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, প্রচুর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, উৎসাহ তৈরি হবে। সেই জন্য প্রচুর পরিমাণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যখন যে ভিডিও আমি আপলোড করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। হয়তো বা সেই ভিডিওটাই আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।